চলুন আজকে আপনাদেরকে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে গ্যাসের চুলায় ফ্লাফি কেক বানানো শেখাই। এজন্য প্রথমে একটি বাটির মধ্যে 2টা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। এই যে বিট করতে করতে অনেকটাই ফোমি হয়ে এসছে। এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ চিনি প্রথমে অর্ধেক দিয়ে বিট করে নিচ্ছি, তারপরে হালকা বিট হয়ে আসলে পুরোটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিলাম একবারে 2টা কুসুম, সাথে 1/4 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার খুব ভালো মতো এটাকে একসাথে বিট করে নিতে হবে। বিট করার পরে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার খুব ভালো মতো বিটারের স্ট্রিং দিয়ে আপনারা এটাকে এভাবে মাখিয়ে নেবেন। আর অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে দিবেন। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আমি যেহেতু আজকের কেকটা গ্যাসে বানাবো, এজন্য একটা বড় হাঁড়িকে আমি প্রথমে প্রিহিট করতে দিয়েছি। এ পর্যায়ে যেই মোল্ডের মধ্যে আমি কেকটা বসাবো তার মধ্যে বেকিং পেপার দিয়ে আমি তেল দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে ব্যাটারটা ঢেলে দিলাম। উপরে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি। আর এদিকে আমার প্রিহিট হয়ে গেছে হাঁড়ি স্ট্যান্ডের উপরে। আমি আমার মোল্ডটা বসিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর মতো ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি আমি। এবার থেকে ঠিক 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটা কাঠি ভিতরে ঢুকাচ্ছি এবং বুঝতে পেরেছি যে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর একটা ফ্লাফি কেক কিন্তু তৈরি হয়ে গেল। সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু কম সময়ে এভাবে কেক বানিয়ে দেখবেন। আর আমি একবার আপনাদের জন্য কেটে দেখাচ্ছি, ভিতরে দেখেন কতটা নরম হয়েছে। এই যে দেখেন হাত দিলে কিন্তু হাতটা একদমই দেবে যাচ্ছে। আশা করি সবাই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।